আজকে রান্না করব মুরগি মাংস, সব কিছু বাটা দিয়ে। প্রথমে মাংসটা ভালো করে ধুয়ে নিছি। এখন একটু রসুন বাটা দিয়ে, হলদি গুঁড়ো দিয়ে, একটু মরিচের গুঁড়ো দিয়ে, লবণ দিয়ে মাখে একটু ভালো করে হালকা করে ভাজি নিব। পিসগুলো একটা একটা করে দিয়ে দিছি তেলের ভিতরে দিয়ে আমি এগুলো একটু ভাজি করে নেব। এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিয়ে তারপরে ভালো করে উল্টে পাল্টে সবগুলোর এক একটা করে উল্টে সবগুলোর আমি ভাজি নিব। ভাজি হয়ে গেছে, এখন একটা কড়াই বসাইছি। এর ভিতরে অল্প করে তেল দিয়েছি, যেমন আমার ভাজা মাংসটার সাথে আগে তেল আছে। দিয়ে দিছি 4-5টা গোটা মশলা দিয়ে, কিছুটা পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজি নিব। একটু লাল লাল হলে রসুন বাটা দিয়ে একটু ভাজি নিব, ভালো করে ভাজি নিব। ভালো ভাজার পরে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সবগুলো দিয়ে একটু পানি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষাবেন তত টেস্টটা বাড়বে। দিয়ে দিছি বাটা মরিচটা দিলে গোস্তটা খাইতে অনেক ভালো লাগে, কালারটা সুন্দর হয়। দিয়ে দিছি স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলদি গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে দিয়ে দিছি গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে মাংসটা আগের থেকে ভাজি করে রাখি দিছি। মাংসটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। দিয়ে দিছি একটা টমেটো দিয়ে দিছি, দিয়ে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিছি গোটা, দিয়ে একটু জল দিয়ে একটু করে নেব। আমার রান্না হয়ে গেছে। দিয়ে দিছি ভাজা জিরা গুঁড়োটা দিলে মাংসটা খাইতে অনেক ভালো লাগে, ফ্লেভারটা ভালো আসে। আপনারা এভাবে রান্না করে দেখিয়েন। আমি তো এভাবে রান্না করি মুরগি মাংসটা।